অসংখ্য ধন্যবাদ আমাদের এই জরুরি সংবাদ সম্মেলনে এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে এই জরুরি সংবাদ সম্মেলনে আমরা উপস্থিত হয়েছেন। আমরা আজকে এই সংবাদ সম্মেলনটি করছি এমন একটি সময় দাঁড়িয়ে, খুবই গুরুত্বপূর্ণ সময়, যখন কিনা নির্বাচন আর কয়েক ঘন্টা পরে এবং আজকে নির্বাচনের আগে আমাদের নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে এটি সর্বশেষ সংবাদ সম্মেলন। এবং এখানে আমরা আসলে আজকে খুব ভালো হতো যদি আসলে আমরা খুব পজিটিভ কথা বলতে পারতাম, খুবই আশাব্যঞ্জক কথা বলতে পারতাম, যে নির্বাচন নিয়ে আমাদের যে শঙ্কা সেগুলোর কথা যদি বলতে না হতো, এটি খুব ভালো হতো আমাদের জন্য। কিন্তু হতাশাজনক হলেও সত্য যে নির্বাচন নিয়ে নানান ধরনের নাশকতার কথা আমরা শুনছি। সারা দেশ থেকে আমাদের কাছে যে তথ্য আসছে সেগুলো অত্যন্ত হতাশাজনক এবং আমাদের মনে একটা শঙ্কার সৃষ্টি করছে যে আগামী কালকে আসলে কি অপেক্ষা করতে যাচ্ছে। আমরা চাই যে আগামীকাল 12 ফেব্রুয়ারি কালকে যেই নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, আমাদের সবসময় মনে রাখতে হবে যে এই নির্বাচনটি কিন্তু বাংলাদেশে এমন একটি নির্বাচন যখন কিন্তু যে ফ্যাসিবাদী ব্যবস্থা, সেই ব্যবস্থার আমরা বিরোধ চেয়ে এবং আমরা যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ চাই, সেই বাংলাদেশের আকাঙ্ক্ষা এবং 1400 শহীদের রক্তের বিনিময়ে যে আমরা যে স্বপ্নটি দেখছি, সেই স্বপ্নটি বাস্তবায়নের পথে একটি সিঁড়ি হিসেবে আমরা দেখছি আগামীকালকে নির্বাচন। সুতরাং যারাই কিনা রাজনৈতিক দল থেকে শুরু করে যারাই কিনা এই নির্বাচনের সাথে জড়িত এবং প্রশাসনিক বলেন, পুলিশ প্রশাসন, সবার আসলে এটা নৈতিক দায়িত্ব যে, এবং আপনারাও যারা সাংবাদিক বন্ধুরা আছেন আমাদের মিডিয়া থেকে শুরু করে সবাই, আমাদের একটা নৈতিক দায়িত্ব যে আগামী কালকে প্রত্যেকের এই 5 আগস্টের কথা এবং এই গণঅভ্যুত্থানের কথাটা মাথায় রেখে আমরা প্রত্যেকে দায়িত্বশীল ভূমিকা পালন করা। নির্বাচনকে ঘিরে নাশকতার যে ঘটনা বলি, আমি সেগুলো নিয়ে একটু বিস্তারিত বলবো এবং পরবর্তীতে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র এবং নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনি সার্বিক বিষয় পর্যালোচনা করে আমাদের এই ব্রিফিংটি শেষ করবেন। আমরা দেখছি যে হান্নান মাসুদ আমাদের একজন গুরুত্বপূর্ণ প্রার্থী, তার সমর্থকদের বাড়ি ঘরে হামলা ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে এবং তার মানে বাসায় যখন বিএনপি নেতাকর্মীরা ধানের শীষের স্লোগান দিয়ে এই হামলা চালিয়েছে এবং তার সমর্থকদের বাড়িতে হামলা চালিয়েছে এবং লুটপাট করেছে। তো এটি কিন্তু রিটার্নিং কর্মকর্তা, সেই জেলার রিটার্নিং কর্মকর্তাকে জানানো হয়েছে, কিন্তু এখন পর্যন্ত সেই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। দেখেন, নির্বাচনের আগের দিন আমরা যখন কথা বলছি তখন পর্যন্ত যখন এই ধরনের হামলার প্রেক্ষিতে কোনো পদক্ষেপ নেওয়া হয় না, সেটি কিন্তু আমাদের মনে যে শঙ্কা, সেই শঙ্কা আরো বাড়িয়ে দেয়। আমরা দেখছি যে এনসিপির আরেকজন প্রার্থী পঞ্চগড় 1 আসনে প্রার্থী হচ্ছে সাজিদ আলমের গাড়ি বহরে হামলা করেছে একদল দুর্বৃত্ত। দেখেন, এটি আমরা বলছি দুর্বৃত্ত, কিন্তু আমরা নির্বাচনের আগে যেটা মনে করি সেটা হচ্ছে যে দুর্বৃত্তদেরও তো একটা পরিচয় আছে, সেটা হচ্ছে রাজনৈতিক প্রতিপক্ষ। সুতরাং এই জায়গা থেকে আমরা মনে করি যে নির্বাচনের আগে এই রাজনৈতিক প্রতিপক্ষের যে মানে নির্বাচনের অন্যান্য যারা প্রার্থী আছে তাদের গাড়ি বহরে হামলা, তাদের উপরে হামলা, এগুলো কিন্তু খুবই খারাপ বার্তা দেয়। আমরা সহিংসতা রাজনীতি বাংলাদেশে আর চাই না। আমরা চাই এই নির্বাচনে হার জিত থাকবে, কিন্তু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মাধ্যমে জনগণকে সেই অধিকারটি, রাজনৈতিক অধিকারটি প্রয়োগ করার সুযোগ দিতে হবে এবং সেটি অবশ্যই সেই নিরাপত্তা নিশ্চিত করতে হবে রাজনৈতিক দলগুলোর এবং প্রশাসনের। আমরা দেখছি ঢাকা 15 আসনে জামাত ইসলামের আমিরের আসন, এই আসনে 13টি নির্বাচনী বুথে ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে এবং এই বিষয়ে কিন্তু আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। দেখেন, একটি নির্বাচনী আসনে মানে এটা কেমন কথা যে বুথে 13টি বুথ আসলে ভাঙচুর করা হয়েছে এবং আগামীকালকে নির্বাচন, এবং এই বিষয়গুলো আসলে প্রশাসনের যে নিষ্ক্রিয় ভূমিকা আমরা দেখছি, এটি যদি আগামীকাল আমরা প্রত্যক্ষ করি তাহলে কিন্তু সেটি খুবই খারাপ বার্তা দিবে এবং সেটা ভোটারদের আসলে নিরাপত্তা সংখ্যা আরো বাড়িয়ে দিবে বলে আমি মনে করি।
নেত্রকোনায় ভোট কেন্দ্রে আগুন। আমরা দেখছি যে নেত্রকোনা সদর উপজেলায় ভোট কেন্দ্রে একটি বুথে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এটিও আসলে আমরা পুলিশ এবং প্রশাসনকে জানানো হয়েছে, কিন্তু তারা কিন্তু ঘটনাস্থল পরিদর্শনও করেছে, কিন্তু কোনো ধরনের পদক্ষেপ আমরা নিতে দেখিনি। হাত পাখার কর্মীর পা ভেঙে দিয়ে দেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে। এটি ঘটেছে বরগুনা 1 আসনে। এবং এই যে অভিযোগটি, সেই অভিযোগও কিন্তু আমরা প্রশাসনের আমলে দিয়েছি, কিন্তু এই বিষয়ে কোনো ধরনের দায়িত্বশীল জায়গা থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি এখনো। এছাড়া সারা দেশে পোস্টার, ব্যানার, ফেস্টুন এগুলো ছেঁড়ার ঘটনা ঢাকা 9 আসনে, ঢাকা 11 আসন, সিরাজগঞ্জ 6 আসন, নোয়াখালী 6 আসন এবং ঢাকা 18 আসন। আমাদের যারা প্রার্থীরা আছে, সাতলাপুরের প্রার্থী এবং 11 দলীয় জোটের যারা প্রার্থীরা আছে, তাদের কিন্তু সারা দেশে ব্যানার, পোস্টার, ব্যানার, ফেস্টুন এইসব ছেঁড়ার ঘটনা কিন্তু খুব স্বাভাবিক ঘটনা বলে আমরা মেনে নিয়েছি। কিন্তু দেখেন, এই জায়গা থেকে আমাদের পক্ষ থেকে যখন আমরা অভিযোগ করছি, সেখানে কিন্তু আমরা তেমন কোনো প্রশাসনের দায়িত্বশীল ভূমিকা আমরা দেখছি না। এবং আরো একটা ভয়ঙ্কর ব্যাপার, দেখেন আমরা তো এতদিন প্রশাসন দলীয়করণের ঘটনা দেখেছি, আমরা মিডিয়া দখল হতে দেখেছি, আমরা গত 17 বছরে এই চর্চা কিন্তু দেখেছি, কিন্তু আমরা এখন কি দেখছি? আমরা নিশ্চয়ই 5 আগস্টের পরের বাংলাদেশ, 5 আগস্টের আগের বাংলাদেশের সাথে মেলাতে চাই না, কিন্তু আমরা কিন্তু এখানে কোনো ধরনের গঠনমূলক কোনো পরিবর্তন আমরা দেখিনি। আমরা দেখছি এখনো প্রিজাইডিং অফিসাররা ধানের শীষে স্লোগান দিয়ে ভোট চায়। আমরা দেখছি যে পিএসসির দায়িত্বশীল কর্মকর্তারা তারাও ধানের শীষে প্রচারণা করছেন। আমরা দেখছি যে পুলিশের যারা দায়িত্বশীল এবং তারা নির্বাচনের সাথে সম্পৃক্ত, তারাও কিন্তু ধানের শীষে ভোট চাইছে। তো এই ধরনের ঘটনা যখন আমাদের সামনে ঘটে, আমরা কিভাবে বলবো যে আসলে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়েছে? এবং আরো গুরুত্বপূর্ণভাবে এক ধরনের তথ্য সন্ত্রাস চলছে। আমরা নির্বাচন আসলেই দেখি যে এক ধরনের তথ্য সন্ত্রাসের মাধ্যমে প্রতিপক্ষকে ঘায়েল করার একটা প্রবণতা। কিন্তু আমরা এই তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে আসলে কি করতে পেরেছি? আমরা দেখছি আমার সামনে যারা আছেন, আমার মিডিয়ার ভাই ও বোনেরা, আমরা এটা জানি, এটা আসলে খুব মানে ওপেন সিক্রেট যে মিডিয়া আসলে বিএনপির দ্বারা দখল হয়ে গেছে। এটা খুব নতুন ভাবে কিছু বলার নাই, কিন্তু আমি বলবো যে এই আপনারাই কিন্তু গণ অভ্যুত্থানে আমাদের সহযোদ্ধা ছিলেন। আমরা যখন গুলি খেয়েছি, আমরা যখন এই মারমুখী, যখন ছাত্রলীগ এবং ফ্যাসিস্টের দোসর যারা তারা আমাদের প্রতি যখন মারমুখী হয়েছে, আপনারাও তো আহত হয়েছেন। সুতরাং সেই জায়গা থেকে আমরা আপনাদের সহযোদ্ধা মনে করি। সেই জায়গায় এই মিডিয়ার যে ধরনের অদায়িত্বশীল আচরণ আমরা দেখছি, যে শুধু একপাক্ষী, ধরেন এখানে আমরা দেখছি যে বিএনপির পক্ষ থেকে যে ধরনের আসলে প্রোপাগান্ডা মেশিন চালু আছে বাংলাদেশে, সেটি কিন্তু আমরা দেখছি মিডিয়ার মাধ্যমে, মেইনস্ট্রিম মিডিয়ার মাধ্যমে সেটি প্রচার হচ্ছে। এটি খুবই দুঃখজনক। 5 আগস্ট পরবর্তী সময় মিডিয়ার এই ধরনের জায়গা থেকে, সাংবাদিকদের এই ধরনের অদায়িত্বশীল ভূমিকা আমাদের কিন্তু আগামীকালকের যে পরিবেশ, সেটি নিয়ে আমাদের মধ্যে একটা শঙ্কা তৈরি করেছে। এবং আমি এটাও বলতে চাই যে আমার অনেক সাংবাদিক ভাই বোনেরা আছে যারা কিন্তু এটি করতে বাধ্য হচ্ছে। তারা কিন্তু নিজে থেকে এই কাজগুলো করতে আসলে উদ্যোগী না, কিন্তু তাদের মিডিয়া হাউস থেকে তাদের উপর একটা প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। সুতরাং আমরা বলতে চাই যে মিডিয়ার মাধ্যমে এই ধরনের নির্বাচনকে প্রভাবিত করার জন্য যে তথ্য সন্ত্রাস চালু হয়েছে, এটির আমরা অবসান চাই এবং আগামীকালকের নির্বাচনে আমরা জোর দাবি করছি এই ধরনের তথ্য সন্ত্রাস কিন্তু মেনে নেওয়া হবে না। আমরা আরো দেখছি যে দেখেন, টাকার বিনিময়ে ভোট কেনার অভিযোগ আমরা দেখছি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গায়। টাকার বিনিময়ে ভোট কেনার অভিযোগ যেই দলের প্রতি হোক, আমরা কিন্তু এটা সাবস্ক্রাইব করি না। আমরা বলছি যে টাকা দিয়ে ভোট কেনার দিন কিন্তু শেষ, এবং এই পুরনো রাজনৈতিক পন্থা আমরা আর অবলম্বন হোক বাংলাদেশে, এটি আমরা চাই না। এই জায়গা থেকে আমরা বলতে চাই যে ভোটারদের একটা সুস্থ পরিবেশ এবং তাদের নিরাপত্তা দেওয়া, এবং আমি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে এনসিপির পক্ষ থেকে সেই ভোটারদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনাদের যারা টাকা দিয়ে কিনতে চায়, আপনারা তাদের বর্জন করুন। সেটি যেই দল হোক, যেই মতের লোক হোক, আপনারা এই সংস্কৃতি থেকে বের হয়ে আসুন এবং আপনারা আপনাদের যোগ্য নেতৃত্বকে বাছাই করার জন্য আগামীকালকে অবশ্যই ভোট কেন্দ্রে যাবেন, এবং এই নিরাপত্তা অবশ্যই আমাদের রাজনৈতিক দলগুলোর এটি নিশ্চিত করবে এবং প্রশাসনের পক্ষ থেকে এটি নিশ্চিত করবে বলে আমরা দাবি জানাই।
এই মুহূর্তে নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদের মধ্যে ব্রিফিং করবেন আমাদের জাতীয় নাগরিক পার্টি সম্মানিত মুখপাত্র এবং নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ শরীফ ভূঁইয়া।